হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মিতু কিচেনে আবারও তোমাদের স্বাগত। বেশ কিছুদিন পরই আবার ভিডিওটা নিয়ে আসছি। মাঝখানে অনেক কয়দিনই গ্যাপ চলে গিয়েছে। তো কি হয়েছে, তো কোনো ভালো কিছু পাওয়ার হলে তো অবশ্যই বেশ কিছুদিন অপেক্ষা করতেই হবে। তো দেখো, আজকে একটা আমি আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। আমি জানি তোমরা সকলেই কম বেশি আচার বানাতে সবাই পারো, কিন্তু এরকম আচার আমার মনে হয় না যে আদৌ কেউ কখনো বানিয়েছে। আজকের আচারটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। আসলে আজকের আচারটা আমি বানাইনি, আজকের আচারটা আসলে মা বানিয়েছে, আমার শাশুড়ি মা। তো তিনি দেখো একদম অন্যরকমভাবে আচার বানায়। তো আমার বিশ্বাস, তো আমি এত টিউটোরিয়াল দেখেছি বা এত কিছু দেখেছি বা এত অনেক দেখেছি আচারের রেসিপি, কিন্তু এরকম আচারের রেসিপিটা আমি কখনোই দেখিনি। যে আচার কিনা কোনো ফ্রিজ ছাড়াই একদম বাহিরেতেই টানা 2 বছরও যদি রেখে দাও তাহলেও কিচ্ছু হবে না, শুধু বাইরে রাখলেই মাঝে মাঝে একটু রোদ দিলেই এনাফ। তো দেখো কিভাবে মা আচারটা বানাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্তই দেখো। আর একটা কথা বলছি যে অবশ্যই এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো কিভাবে মা, দেখো তোমাদেরকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচারের রেসিপিটা দেখাবো। তো আর বেশি কথা না বলি, তো আচারটা কিভাবে তৈরি করেছে তো সেটাই শুধু বলতে থাকি একে একে। তো এখানে এখানে আমি একটু শুরুতেই দেখাচ্ছিলাম যে মা আসলে শেষের দিকে কি করেছে। তো দেখো শুরুতেই চলে আসলাম, দেখো এখানে মা আমগুলো কেটে নিচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের বাগানের আর কি ফজলি আম, যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায়। তো এখানে ফজলি আমগুলো কেটে নিচ্ছে। তো ফজলি আম দিয়ে আচার করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে ফজলি আমগুলো একটু টক কম হয়, তো আর আচারের টেস্টটাও অনেক ভালো হয়। তো সেই জন্য ফজলি আম দিয়ে মা আচারগুলো কাটছে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো দেখো আচারগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছে, দেখো আমের পিছন সাইডটাও একটু করে ফেলে দিচ্ছে, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে। আর এখানে দেখো শুধু হলুদ মাখিয়ে নিচ্ছে মা, অন্য কিন্তু কিচ্ছু নেই, এখানে শুধুমাত্র হলুদ মাখিয়ে নিচ্ছে আমগুলোতে। দিয়ে দেখো এবার ছাদে চলে এসছে, এসে একটা একটা করে আমগুলোকে এরকমভাবে উল্টে উল্টে নেড়ে দিয়েছে। তো আজকে সারাটা দিন এভাবে রোদ্দুরেই থাকবে। তো দেখো কিভাবে মা আচারগুলোকে মেলে দিচ্ছে, এরকমভাবে সমস্ত আচারটাই এরকমভাবে মেলে দিতে হবে আমগুলোকে। তো দেখো সারাদিন পরে একদম শুকিয়ে গিয়েছে, একদম না আর কি, যাই হোক একটু কাছাকাছি শুকিয়েছে, আমের হালকা রসটা আর কি নেই। তো একটু শুকানো পর এবার দেখো মা একদম উনুনে চলে এসেছে। তো এখানে মা শুধু তেল দিয়ে আমটাকে ভেজে নিচ্ছে। এখন এখানে কিন্তু কোনো লবণ বা কোনো মশলা কিছুই অ্যাড করেনি, শুধুমাত্র হলুদ। তো হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর আবার পরদিন রোদ্দুরে এটাকে দিয়ে দিয়েছে। তো আজকেও আবার সারাদিন এটা রোদ পাবে। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু ভাজার পর, তো এখানে এবার বিকালবেলা চলে এসেছি। তো এখন মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখানে মৌরি, মেথি, জিরে, কালো জিরে, সর্ষে, তো এগুলো সবগুলোকেই একে একে ভেজে নেওয়া হচ্ছে। তো আমি মশলার নামগুলোকে বলে দিলাম, আর তোমরা যারা বুঝতে পারবে না আবার ভিডিওটা অবশ্যই রিপিট করে দেখে নিও। তো দেখো এখানে একে একে মশলাগুলোকে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছ যে বললাম কালো জিরে, এটা এখন কালো জিরে দিচ্ছে। দিয়ে ভেজে নেওয়ার পর দেখো মা শিলপাটায় এগুলোকে বেটে নিচ্ছে খুব ভালোভাবে, কারণ শিলপাটায় বেটে নিলে আচারের মশলাটার টেস্টই আর কি ভালো হয়। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর অবশ্যই এটা সর্ষের তেলেই করতে হবে আচারটা পুরোটাই। সর্ষের তেলে শুকনো মরিচ, গোটা গোটা শুকনো মরিচ কয়েকটা দিয়েছে। দিয়ে দেখো ভেজে রাখা আমগুলোকে আবার তেলে দিচ্ছে। আর এটা কিন্তু বেশি রোদ দেওয়ার প্রয়োজন নেই, অবশ্যই একদিন রোদ দেবে ভেজে রাখা পর। তো দেখো ভেজে রাখার পর একদিন রোদ দেওয়ার পরে এখন লবণ অ্যাড করছে এখানে, তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দিবে। তো দেখো লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছে, দেওয়ার পরে এখন আস্তে আস্তে এখানে ঝালের গুঁড়োটা দিয়ে দিবে। এখন চিনি দিচ্ছে মেবি, হ্যাঁ চিনি, এটা চিনি দিয়ে দিল। এখন চিনি দিয়ে খুব ভালোভাবে আবার নাড়ছে। চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেখানে ঝাল, মিষ্টি, টক সব কিছুর যেন একটা ব্যালেন্স থাকে, ঠিক এরকমভাবে দিবে। তো দেখো ঝালের গুঁড়োটাও দিয়ে দিল, দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে মিশিয়ে নিচ্ছে। তো দেখো এবার খুব মেশানোর পালাটা চলছে খুব ভালোভাবে, এটা সবসময় নাড়তে হবে। আর উনুনের আঁচটা একদম হালকা পরিমাণে রেখে দিতে হবে, এটা কখনোই জোরে
দেওয়া যাবে না, তাহলে পুড়ে লাগবে। তো এবারে মশলাগুলোকে মেশানো হয়ে গিয়েছে। তো আমি একটা ভুল করে ফেলেছি ছোট্ট, সেটা হচ্ছে মশলাগুলো দেওয়ার সময় আর কি ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিচ্ছি, এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিবে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিবে। দেখো এটাতেও মশলা মেশানো ছিল, আবার দুইটা আচার আমরা এক জায়গায় করছি, কারণ অনেকগুলো আচার তো সেজন্য এক জায়গায় মেশালে সবগুলো একই রকম হবে। তো দেখো খুব ভালোভাবে এক জায়গাতে এখন মিশিয়ে নিচ্ছে আচারগুলো। আর একটা কথা বরাবরের মতো বলছি, এই আচারটা এতটাই টেস্টি হবে তোরা মানে বললে বিশ্বাস করবে না। আর এই আচারের তেল দিয়ে খিচুড়ি বলো, ভাত বলো কিংবা মুড়ি বলো, যেটাই খাবে না কেন সেটা একদম মুখে লেগে থাকবে। তো সেজন্যই বলছি অবশ্যই আচারটা তৈরি করবে এরকমভাবে বাসায়। আর দেখো এখানে মা এখন বয়মে উঠানোর জন্য, এখন কিন্তু রাত্রি 9টা মতো বেজে গিয়েছে। তো এখন আমরা আচারটা নিয়েই পড়ে আছি। তো এই আচারটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে, ফ্যানে দিয়ে আমরা একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখো মা বারবার করে চেক করছে এটা গরম আছে কিনা, কারণ গরম থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একদম ঠান্ডা করে এবার বয়ামে ওঠানোর পালা। তো একটা বয়াম যাবে আমার মায়ের বাড়িতে, আর আরেকটা বয়াম যাবে আমাদের ননদের বাড়িতে, আর আমাদের বাড়িটাও ঠিক হবে আর কি কিছুদিন পরে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মা আচারগুলোকে উঠিয়ে নিল। তো এবার দেখো তেল দেওয়ার পালা, এখানে সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছে। তো কি বলবো, আচার তো একদম টেস্টি, তারপর আবার যখন এই তেলটা দেওয়া হয়, তেলটা তো উপরি পাওনা, আর কি বলবো, মানে তেলটা দিয়ে মানে কি যে বলবো, তেলটা ছাড়া তো আমি তো যখন আচারটা দেওয়া হয় আমাদের বাসাতে আর কি, তখন থেকে আমার মানে পরদিন থেকে শুরু হয়ে যায় আচারের তেল খাওয়া। মুড়ি দিয়ে খাচ্ছি, সেদ্ধ ভাতে খাচ্ছি, খিচুড়িতে খাচ্ছি, সব কিছুতেই আমার এই আচারের তেলটা এতটাই ফেভারিট। আর আমি জানি তোমরা যদি এভাবে আচারটা বানিয়ে আচারের তেলটা দিয়ে খাও, তোমরাও প্রেমে পড়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর দেখো উপরে একটু মৌরি ছিটিয়ে দিচ্ছে, ভাজা মৌরি দিয়ে মুখটা এঁটে রেখে দেবে আর কি। তো দেখো খুব সুন্দরভাবে মৌরিগুলো দিয়ে দিয়েছে উপরে, এত লোভনীয় লাগছে কি যে বলবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলবে না, আমার রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।